বস, এই যে বাসা থেকে ফোন দিছে আমার বাড়ির আঙ্কেল, এই যে আমার আম্মুর খুব অসুস্থ, ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে, আমার 2 ঘন্টার গেট পাস লাগবে। এমনি আজকাল লুক শর্ট আর তোর 2 দিন পর পর গেট পাস লাগে কে? হ্যাঁ কই বস, আমি তো 2 দিন পর পর গেট পাস চাই নাই, আমি তো আপনার কাছে কোনো সময় চাই না গেট পাস। আজকে আমার দরকার, যে আমার আম্মুর শরীর ভালো না, অসুস্থ, চাইছি আজকে আমার লগে আপনি খারাপ ব্যবহার করতেছেন, আমি তো আপনার কাছে কোনো সময় চাই না। বস, গেট পাসটা দেয়া দেন বস। এই যা, সকালবেলা মাথা মুতা নষ্ট করিস না, কোনো গেট পাস হবে না। তাই যাবো কাম কর। এমনি লুক মুখ শর্ট, তোর কথা গায়ে লাগে না। 2 দিন পর পর গেট পাস, কোনো গেট পাস হবে না। জায়গায় যা। হ্যাঁ চালু করো, চালু করো। কি ব্যাপার বিউটি, কাজ কাম কেমন চলতেছে? ভালো তো। আপনার কি অবস্থা? আছি ভালোই মোটামুটি। আপনি তো আমার খবরই রাখেন না। আরে পাগলা, তোমার খবর রাখি না এটা কি কথা কইলা? কালকে রাত্রেও তো কথা বললাম আধা ঘন্টা। কাজ করো, দেখলে আবার ঝামেলা আছে। ও বস, একটু শুনেন, আমার লাঞ্চের পর ছুটি লাগবো, একটু পার্লারে যাবো। ছুটি লাগবো, যাইবা, সমস্যা কি? স্যারের লগে আমি বুঝি না, যাইও তুমি। তাইলে আমারে গেট পাসটা দিয়েন। গেট পাস লাগতো না, তোমার কার্ড আইনা দিতাছি, তুমি যাইও। ঠিক আছে বস, আই লাভ ইউ। এই বিউটি, হ্যাঁ বলেন। যাইও গা, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, ছুটির পরে দেখা কইরেন। কিরে, তোর এই মালগুলা জমা কে রে? বস, আমার মনটা ভালো না, আমার মা অসুস্থ, বুঝছেন বস, কিন্তু আমার কাম করতে মন চাইতেছে না, আমার মনটা গিয়ে রয়েছে বাসার মধ্যে। আপনার কাছে ছুটি চাইছে, আপনি ছুটি দেন নাই বস। এই চুপ, তোরে তো বাহানা আমার চলবো না, বুঝছস? তোর বাহানার বুঝ দিয়ে আমি কাম করলে ঠিক মতো কর, নাহলে বাইরে আমার লগে বাসার গপ্প করলে লাভ নাই। তোর মাল জমা মাল ক্লিয়ার কর, যদি না পারস তাহলে তুই রিজান দিয়ে অক্ষণ বাইর। তোর মতো লোক দরকার নাই, বাচ্চি টেলে কাওয়ার অভাব নাই। প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার কারখানাটা যেন লাভবান হয়, কারণ তারা ওই কারখানাটাকে নিজের পরিবার মনে করে। কিন্তু কিছু কিছু কারখানার কর্তৃপক্ষ রয়েছে যারা মালিকের বাহিরে গিয়ে নতুন নতুন নিয়ম তৈরি করে এবং কি শ্রমিকদেরকে গালাগালি করে। এই কিরে মুনা, মায়া নাই? 15 বাজ্যা পড়ছে, এখনো আমার নাম নাই। এই সুধীর 2 দিন পর পর কাহিনী করে। কিরে, এই মিশিং এডি ফাঁকা কে? ওই তোর মাথা চুত কই রে? বিউটিও আয় নাই, মুনায় মা আয় নাই, মালটা আমি কেমনে শিপমেন্ট করবো? হ্যাঁ চুতি কই রে এদিকে আয়। স্যার, ওই বেটা তোর লাইনে এত অ্যাবসেন্ট কে? স্যার চুত্রে আমার লাইনতে হরায়। এর নাটক আমার পছন্দ না, এরকম লুকলে আমি প্রোডাকশন করা পাইতাম না। কে ওই কি করছে? ওর 2 দিন পর পর ছুটি লাগে, গেট পাস লাগে, হে অসুস্থ হে অসুস্থ, আমি এরকম লুকলে স্যার কাম করা পাইতাম না। চুত, আমি ওর চিনি না? হ্যাঁ, আমার লোকে মিশা কথা কস? হয়তো অ্যাবসেন্ট করার পুরো না। আচ্ছা বুঝলাম, অন্য সমস্যা হয়ে অ্যাবসেন্ট করছে। বিউটির কি হয়েছে? বিউটির বাসায় সমস্যা, এলে বিউটিরে আমি ছুটি দিচ্ছি। চুত, তুই আর ছুটি দিস কে? একবারে তুমি একটা ছুটি দিয়ে আনছো দাও। হ্যাঁ, আমার উপর দিমাগবাড়ি করো। এমডি স্যার আমার হবারে ফোন দিছিল, এই মালটা তাড়াতাড়ি ফিনিশিং এ নামাই দিতে হইব। কোন আমি কি নিজে বয়ে কাজ করবো না? তুই এই মালটা এখন আমি কেমনে শিপমেন্ট করবো? হ্যাঁ, তুই পিরিচ চুদাস গার্মেন্টসে, গার্মেন্টসে পিরিচ চুদাই তাইছ? হ্যাঁ, আমার না ছুটি দিস তুই? হ্যাঁ, ওই তুই আজকে রিজাইন দিতে পারে দেবি,
আজকে রিজাইন দিয়ে পারে তুই এই মালের লাগে যদি আমার কথা শোনা লাগে তোরা আমি খাইছি এই কয়ে দিলাম একটা কথা তার চুত তুই লাইনে ঢুকবি না পিএম স্যারের চেম্বারে যা তোর লাগে কাল কত কথা শুনছি আমি চেম্বার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমি ওই মালটা ক্লিয়ার করে ফিনিশিংয়ে নামাই দিছি আচ্ছা ঠিক আছে কি মনে হয় স্যার কি অবস্থা ভাই স্যার ভালো। তুমি তো ভাই অ্যাবসেন্ট করো না তুমি অ্যাবসেন্ট কর লাগে স্যার আমি অ্যাবসেন্ট করলাম না স্যার, আমি অ্যাবসেন্ট করছি সকালবেলা অফিসে আইছি 8:30টার দিকে আমার বাসায় থেকে ফোন দিছে। আমি বসরে বলছি বস আমার 2 ঘন্টা গেট পাস দেন, আমার মারে ডাক্তার দেখায়া তারপরে আমি আইতাছি। বস তো আমার ছুটি 2 ঘন্টা গেট পাস দেয় না, উল্টা আমার জারি দিয়ে বকাচোকা কইরা পাঠাইছে। তারপরে স্যার আমি কাম করতেছি, আমার তো মন ভালো না, আমার মা অসুস্থ, এই 2 বান্ডিল মাল জমছে, ওই সময় আমার লাগে বকাবকি গালাগালি করছে। আর ওই যে ডিউটি মায়াটা ওর কোনো ছুটির দরকার নাই স্যার, ও পার্লারে সাজতে যাইব, ও বসের কাছে ছুটি চাইছে লাঞ্চে পরে ফুল টাইম ও বসে পরে ছুটি দিয়েছে। আর স্যার আমার ইমার্জেন্সি দরকার স্যার, আমার মা অসুস্থ, ডাক্তারের দিনে দেবো স্যার, আমার ছুটি দেয় নাই স্যার। কিন্তু আমার তো ছুটি দেয় না, উল্টা বকাচোকা করছে স্যার, এর লাগে আমার মারে ডাক্তারের দিনে নিয়ে গেছে, আমি লাঞ্চের পরে আই নাই। তোরে ডাক দে ডাক দে বস আপনার পিএম স্যারের চেম্বারে ডাহে। স্যার ডাকছে। হ্যাঁ এগুলা তোমার যে কালকে ছুটি যাইছে না 2 ঘন্টার গেট পাস, হ্যাঁ স্যার পাইছি। তুমি ওর গেট পাস যাও নাকি এই নাই ওই সিঁড়ি ছুটি লাগবে না, তুই ওই সিঁড়িতে ছুটি দিছস। আর ওর মা অসুস্থ, এগুলা কোনো সময় অ্যাবসেন্ট করে না, কত সুন্দর ডিউটি। মাইয়া পার্লার যাবো সাজতে ওরে ছুটি দেস, আর ওর মা অসুস্থ ওরে গেট পাস দেস না, ওটা কি তোর আম্মা লাগে রে? সিঁড়িগুলোকে পিরিচ্ছু দাও, আমি মালে শিপমেন্ট দিতে পারি না অপারেটর বেগরে। তুই আমার বুঝতে বাইরে যা, গেটের বাইরে যা, পিরিচ্ছু দেখা দা বাইরে, আবার টাকা রয়েছে। আর মনে হয় স্যার ভাই তোমার ছুটি লাগবো, তুমি আমার কাছে আইবা, কোনো সময় অ্যাবসেন্ট করবা না। ঠিক আছে স্যার। যাও কাজ করো, যাও। শ্রমিকদেরকে সম্মান করুন, গালাগালি থেকে বিরত থাকুন। এই ভিডিওটি শুধুমাত্র একটি গল্প, কেউ সিরিয়াস নেবেন না।